রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালেও ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধদের জন্য আলাদা ব্যবস্থাই করা হয়েছে, যেখানে পাশাপাশি অন্তত 40 জন চিকিৎসা নিচ্ছেন, যাদের অনেকেরই সংখ্যা কাটলেও স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে অনেক। 4 আগস্ট গুলিবিদ্ধ হলে কয়েক হাসপাতাল ঘুরে সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন মুরাদ হোসেন। প্রায় 3 সপ্তাহের বেশি সময় চিকিৎসা শেষে টাঙ্গাইলের মুরাদ এখন কিছুটা সুস্থ। পাইপেলে একটা পিলারের উপরে ছিলাম, ওই জায়গায় যে দাঁড়ায় স্লোগান ধরার সময় তো পুলিশ টার্গেট করে ছাদের উপরে থেকে আমাকে গুলি করে এই পেটের ভিতরে গুলি এই সাইড দিয়ে লাগছে, এই সাইড দিয়ে বের হয়ে গেছে। এর আগেও 4টা মেডিকেলে নিয়ে গেছে, কোনো জায়গায় আমাকে রাখে নাই, পরে শেষ এই জায়গায় এসে আমাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঢাকার ন্যাশনাল বাংলা হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র আদহাম বিন আমিনের সংখ্যা কেটেছে। 19 জুলাই মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় সে। জানায় জাতিসংঘের সাজোয়া যান থেকে গুলি চালায় পুলিশ। বাতেন সড়কের এখানে পুলিশ জমাত বেড়ে আসতেছে, মাঝখানে জাতিসংঘের শান্তিরক্ষার গাড়িটা ছিল আর 2 পাশে পুলিশ। তো ওইখান থেকে মানুষ অনেক ইট মারে, আমিও মারি। আমাদের হাতে লাঠি সোটা ছিল নিজেদের রক্ষা করার জন্য, কারণ তাদের হাতে তো সবাই হেভি আর্ম। সো এমন ইট মারামারির এক পর্যায়ে যখন সবার ইট শেষ হয়ে যায়, সবাই দৌড় দেয়। আমরা 10 জনের মতো ছিলাম, আমি সবার সামনে ছিলাম। আমি জাস্ট একটু ঘুরছি, মানে একটু অ্যাঙ্গেল হয়েছে, আমার 2 পা এমন ছিল। তো আমি দেখি যে আমার 2 পায়ে গুলি মেরে দিছে। একই দিনে নোয়াখালীতে আন্দোলনের মধ্যে রডের বাড়িতে মাথার খুলি সরে যায় রাজুর। চৌরাস্তা আছে না, চৌরাস্তা এখানে 10-12 জন এসে আমাদেরকে রড দিয়ে বাড়ি নিয়ে শুরু। তা আমার পাশে যারা ওরা বাড়ি খেয়ে দৌড়ে পালাইছে, কিন্তু আমার ফার্স্ট টাইম আমার মাথা বাড়ি পড়ছে, আমি পড়ে গেছি, পরে আমি সেন্সলেস হয়ে গেছি। ওরা চলে যাওয়ার পরে আমার পাশে সাথে যারা ছিল 2-3 জন তারা আসে দেখে যে আমার অবস্থা খারাপ। ওরা আমার আব্বুকে কল দিলে আব্বু আসার পরে ওরা আব্বু সহ ওরা আমাকে নোয়াখালী মাইজদি সদর আছে না, সদর হসপিটাল নিয়ে যায়। ওইখানে পপুলারে আমার এগুলো এক্সরে করে, মাথার সিটি স্ক্যান করে, পা এক্সরে করে। মাথার সিটি স্ক্যানে দেখছে আমার খুব খারাপ অবস্থা, পরে আমার বলছে ঢাকায় নিয়ে যেতে। ধানমন্ডি 27 নম্বরে যুবলীগের গুলিতে গুরুতর আহত হওয়ার কথা জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির ছাত্র মুমিনুল। অ্যাটলিস্ট গুলি খেয়ে দেশের জন্য কিছু তো একটা করতে পারছি, দেশটা একটু হইলেও চেঞ্জ হয়েছে। কারণ দেখা যেতেছে যে এই যে বন্যা হয়েছে, এখন আমাদের যে বন্যার পরিস্থিতি, দেশের প্রত্যেকটা মানুষ সবাই একত্রিত হয়ে যেভাবে কাজ করতেছে, এটা কিন্তু আগে কখনোই কেউ করতো না। আগে কোনো দুর্যোগ আসলেই কখনো এরকম হইতো না। এখন সবাই নিজেদের বাক স্বাধীনতাটা পাইছে, যার কারণে এখন আমাদের সবাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, স্টুডেন্ট বলেন, সাধারণ জনগণ বলেন, আমাদের প্রত্যেকটা মানুষ এখন একসাথে কাজ করতেছে। তো এই জন্য এইগুলা দেখেও নিজের প্রাউড ফিল হয় যে এখন বাইরের কোনো শক্তি আসলেও আমাদের এখন আর দমায় রাখতে পারবে না। 5 আগস্ট গণ অভ্যুত্থানের ঠিক আগ মুহূর্তে কুমিল্লার দেবিদ্বারে রিয়াজউদ্দিন স্কুলের সামনে গুলিবিদ্ধ হন মাহিন। আমার অ্যাম্বুলেন্সে 7 জন ছিল গুলিবিদ্ধ, ওদের মধ্যে একজন মারা গেছিল দেখছিলাম আমি। তারপর আমাকে কুজাইতলিতে মনে হয় 1 ঘন্টার মতো রাখা হয়েছে। তারপর ডাক্তার বলছে যে নিয়ে যেতে আর কি, এদিকে গুলিবিদ্ধ, এটা ক্রিটিক্যাল বেশি করতে পারবে না আর কি। এখন বন্যা হচ্ছে, বন্যা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য এগুলা ভালোভাবে দেখাশোনা করে, এগুলোই তাদেরকে চাওয়া। রাজধানীর মেরুল বাড্ডায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে 3 সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার ইয়াসিন মিয়া। ইন্ডিয়ান পুলিশ আমার পায়ে অনেক গুলি করে, প্রায় 400 স্প্যান্ডাল মার্বেলের মতো বুলেট, এগুলা আমি গুরুতর আহত হই।